আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও গাজায় ক্ষুধা ও অপুষ্টির কারণে ২ শিশু সহ কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি মারা গেছেন জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জাপোরিজিয়ায় একটি কারাগারে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া অন্তত ৩৫ জন আহত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডে নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ছেড়ে দিতে হবে জানিয়েছেন ফিলিস্তিনির প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা। গাজা উপত্যকায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিজি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভি ও অর্থমন্ত্রী বেজালেল স্টর্মরেজ ইউরোপের দেশ নেদারল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ফিলিস্তিনের জন্য জাতিসংঘের পূর্ণ সদস্যপদ, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, খাদ্য সহায়তার নিরবচ্ছিন্ন বিতরণ এবং অবরুদ্ধ উপত্যকায় মানবতা বিরোধী অপরাধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও ৮০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও গাজায় ক্ষুধা ও অপুষ্টির কারণে ২ শিশু সহ কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি মারা গেছেন বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার ২৮ জুলাই গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিতে মারা যাওয়া মানুষের সংখ্যা ১৪৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৮৮টি শিশুও রয়েছে। গাজায় খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করায় সম্প্রতি বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটিয়েছে। চলতি বছরের মার্চ মাসে ইসরায়েল পুরোপুরি অবরোধ আরোপ করে মে মাসে সেই অবরোধ আংশিক তুলে নেওয়া হয়। জাতিসংঘ ত্রাণ সংস্থাগুলোর ভয়াবহ দুর্ভিক্ষের সতর্কতা সত্ত্বেও তখন থেকে খুব কম ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজ্জারিনি সোমবার বলেন, ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলায় নিহত ১৬। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জাপোরিজিয়ায় একটি কারাগারে সংশোধনাগার কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেয়া এক বার্তায় জাপোরিজিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেডোরভ জানান, ওই সংশোধনাগারে ভবনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের বসত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর দে গার্ডিয়ান। এদিকে ইউক্রেনের দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের সরকারি কর্মকর্তারা। এই হামলাকে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে ইউক্রেনে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে। যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডে নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনির প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘে ইসরায়েল ও ফিলিস্তিনদের জন্য দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক এক সম্মেলনে মোস্তফা বলেন, ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে এবং হামাসকে উপত্যকার উপর থেকে তার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। তিনি আরও বলেন, হামাসকে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে তার অস্ত্র হস্তান্তর করতে হবে।
গাজা দুর্ভিক্ষের সীমায় পৌঁছেছে জাতিসংঘ সমর্থিত সংস্থার সতর্কতা। গাজা উপত্যকায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিজি। তাদের এক পর্যালোচনায় সতর্কতা উচ্চারণ করে বলা হয়েছে, অসংখ্য প্রমাণে দেখা যাচ্ছে যে ব্যাপক অনাহার, অপুষ্টি ও বিভিন্ন রোগ থেকে ক্ষুধাজনিত মৃত্যুর হার বাড়ছে। এতে বলা হয়, সর্বশেষ তথ্য ইঙ্গিত দেয় গাজা উপত্যকার বেশিরভাগ অংশ দুর্ভিক্ষের সীমায় পৌঁছেছে এবং গাজা শহরে ভয়াবহ অপুষ্টি দেখা দিয়েছে। আইপিসি হলো দুর্ভিক্ষের পরিস্থিতি চিহ্নিত করার জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সাহায্য গোষ্ঠী এবং সরকারগুলোর একটি বিশ্বব্যাপী উদ্যোগ। গত মে মাসে আইপিসি বলেছিল গাজার প্রায় 21 লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে রয়েছে এবং ব্যাপক খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েছে। আইপিসি জানিয়েছে তাদের এই সতর্কতা গাজায় দুর্ভিক্ষের আনুষ্ঠানিক নামকরণ করছে না, বরং তারা কালক্ষেপণ না করে এ বিষয়ে আরও বিশ্লেষণ করবে। ইসরায়েলের 2 প্রভাবশালী মন্ত্রীর নেদারল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভি ও অর্থমন্ত্রী বেজালেল স্টিমরিচ ইউরোপের দেশ নেদারল্যান্ডে প্রবেশ করতে পারবেন না। স্ট্রমরিচ ইউরোপের দেশ নেদারল্যান্ডে প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার 29 জুলাই এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, গত রাতে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় নেদারল্যান্ড সরকার। ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ব্যালোথ ক্যাম্প বলেন, আমাদের মন্ত্রিসভা ইসরায়েলি মন্ত্রী স্টমরিচ ও বেন গভিকে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত দিয়েছে। পাশাপাশি তাদেরকে শেনজেন নিবন্ধন ব্যবস্থায় অনাকাঙ্ক্ষিত বিদেশি হিসেবে তালিকাভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এটি বাস্তবায়িত হলে ইসরায়েলের এই 2 মন্ত্রী শেনজেন ভিসার আওতায় থাকা দেশগুলিতেও প্রবেশ করতে পারবেন না। ডাচ পররাষ্ট্রমন্ত্রী এর কারণ হিসেবে বলেন, তারা ইসরায়েলি মন্ত্রীরা বারবার ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতায় জড়াতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সেটলার উস্কে দিয়েছেন। ধারাবাহিকভাবে অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণের পক্ষে কথা বলেছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নিধনের আহ্বান জানিয়েছেন। নেদারল্যান্ডে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে বলা হবে যে আপনি নেতানিয়াহুর সরকারকে তাদের দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানাবেন। জাতিসংঘে ফিলিস্তিনির পূর্ণ সদস্যপদ দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ফিলিস্তিনের জন্য জাতিসংঘের পূর্ণ সদস্যপদ, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, খাদ্য সহায়তার নিরবচ্ছিন্ন বিতরণ এবং অবরুদ্ধ উপত্যকায় মানবতা বিরোধী অপরাধ বন্ধের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার 29 জুলাই পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। জাতিসংঘে একটি উচ্চ স্তরের বৈশ্বিক আলোচনায় ভাষণ দিতে গিয়ে ইসহাক দার বলেন,